হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আজকে আরই হিট হয়ে যাওয়ার পরে এই আলোচনাটা প্রচণ্ডভাবে দরকারি। বলতে চাই জিদ্দা তুমি কি বুঝছো না? দেবদা বুঝে গেল, ইয়াসদা বুঝে গেল, তুমি কি বুঝছো না? আমার মনে হয় জিদ্দার এখন নিজের যে পছন্দ অপছন্দ সেই সমস্ত কিছু ঝেড়ে ফেলে রেখে একটা জিৎ চক্রবর্তী বা এরকম কারোর সাথে ছবি করা উচিত। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলেছি। দেখো, আজকে যে ছবিটা সবথেকে বেশি ওয়ার্ক করছে সেটার অডিয়েন্স একসময় জিদ্দার সবথেকে বেশি ছিল। ধরি শুভদৃষ্টি, ধরি বন্ধন, ধরি মানে সেই সময় নাটের গুরু হোক বা যে ধরনের ছবি, মানে যত ছবি আছে সব জিদ্দার কিন্তু এই জনারের ভিতরে ছিল। ঠিক আছে, এই ফ্যামিলি ড্রামা এই জনারের ভিতরে। সাত পাকে বাধা হতে পারে, সাত পাকে বাধাতে অ্যাকশন কোথায়, সব পুরোটাই তো ফ্যামিলি ইমোশনের ওপরে। তো এই ফ্যামিলি ইমোশনের ওপরে একটা বয়স্ক একজন কাউকে প্রোটাগনিস্ট বানাও, জিদ্দা তার সঙ্গে থাকুক, বাবা মা দেখে না, এই কনসেপ্টের ওপরে একটা ছবি, একটা টনিক মার্কা ছবি জিদ্দার এখন করা খুব 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 দরকারি। দেখলো তো, একটা টনিক মার্কা ছবি ইয়াস করলো, ইয়াস হিট পেয়ে গেল, বক্স অফিসে দারুণ ফলাফল করছে এই ছবিটা। তাহলে ভাবো যে এই ধরনের ছবি যদি জিদ্দা করে কী লেভেলে ব্যবসা করবে, কারণ জিদ্দা তো মানে নেক্সট লেভেল সুপারস্টার। এবার জিদ্দা যদি শুধুই ভাবে যে আমি এখন অ্যাকশন ছবি করব, কমার্শিয়াল ছবি করব, এটা কিন্তু এখন আর সময় নেই, এই সময়টা এখন আর নেই, এটা আমি বারবার মনে করি। ঠিক আছে, আমি এটা এবার বলতে চাই যে জিদ্দা, এবার তোমাকে একটা ফ্যামিলি ড্রামা করতে হবে। এখন যা সিচুয়েশান দেখছো তো, ইয়াস পর্যন্ত হিট দিয়ে দিল এবং দেবদা তো অনেক দিন আগে বুঝে গেছে। তো এই প্যাটার্নে তোমাকে একবার না একবার খেলতেই হবে এবং আস্তে আস্তে আবার অডিয়েন্সটাকে তৈরি করে নিয়ে তারপরে আবার তুমি করো, তারপরে আবার তুমি একটা খাদানের মতন ছবি করো, দেখবে একটা ম্যাসিভ কালেকশন হবে। তো এটা এখন বাংলার টেমপ্লেট, কিছু করার নেই। তো এটা করতে হবে জিদ্দাকে, নাহলে কিন্তু বাংলা ছবিতে সেই লেভেলে বক্স অফিস কালেকশন আনা এবং ম্যাসিভ অডিয়েন্সকে আবার ফিরিয়ে আনা, মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে আবার ফিরিয়ে আনা, এগুলোতে সমস্যা হয়ে যাবে অ্যাকচুয়ালিতে, এবং হয়ে যাচ্ছেও। দেখো না, তো আমার মনে হয় জিদ্দা লায়ন করছে, খুব ভালো কথা, আমি খুব এক্সাইটেড, খুব খুশি। আমি জানি লায়ন দিয়ে আমি মানে 2 টাকা কি অনেক টাকা বেশি কামাবো, আমি বেশি টাকা কামাবো, তারপরে আমি চাই জিদ্দা বেশি সাকসেসফুল হোক। ভাই, জিদ্দার ভালোর জন্যই বলছি, জিদ্দা বেশি সাকসেসফুল হোক। এখন জিদ্দার প্রোডাকশন হাউস থেকে 1 কোটি টাকা একটা ছবি নির্মাণ করে 10 কোটি টাকা কালেকশন করার সময় এসছে। সেই কালেকশনটা হয়ে গেলে তারপরে জিদ্দা আসুক না আবার আরও একটা ছবি নিয়ে, কিন্তু ওরকম একদিন করেই হবে না। আমার মনে হয় 1 কোটি টাকা একটা ছবি বানিয়ে 10 কোটি টাকা কালেকশন হলো, আবার একটা 2 কোটি টাকার ছবি বানিয়ে আরও 12 কোটি টাকার কালেকশন হলো, তারপরে আবার 3 কোটি টাকার ছবি বানিয়ে 15 কোটি টাকার কালেকশন হলো। এরকম করে 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 এই অডিয়েন্সটাকে তৈরি করতে হবে, অ্যাজ লাইক সাঁঝবাতি, টনিক, প্রজাপতি এবং তোমার ছবিটার নাম কি, প্রধান। এরকমভাবে ছবি যদি বানিয়ে যাওয়া যায় প্রত্যেক বছর একটা দুটো করে এরকম যদি জিদ্দা বানিয়ে যান, এখন 3-4 বছর জিদ্দার এরকম ছবি বানানো উচিত পরপর। তারপরে সেই ছবিতে এরকম ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করে সেই ছবি আস্তে আস্তে বক্স অফিসে ভালো চললে টেলিভিশনেও বিক্রি হবে, টেলিভিশনে বিক্রি হলে সেটাও চলবে। এরকমভাবেই জিদ্দা আরও বেশি নন পপুলার হতে থাকলো। তারপরে জিদ্দার ঠিক দেবদার মতন, দেবদার প্রসেস ফলো করতেই হবে। এখন আর এইসব বলার জায়গা নেই, প্লিজ কেউ এসব বলো না। আমি চাই বলেই বলছি, আমি বক্স অফিসে জিদ্দার হিউজ কামব্যাক চাই বলেই বলছি। যে অনেকে এটা মানবে না আমি জানি, এখনই আর্গুমেন্ট করতে চলে আসবে, নানা কমার্শিয়াল ছবি দিয়ে বক্স অফিসে কামব্যাক হয়ে যাবে। ওরকম হবে না ভাই, এটা হবে না। বেঙ্গলে সম্ভব না, বেঙ্গলে বাঙালিয়ানা ছাড়া কখনও সিনেমা চলবে না। বারবার বলে দিলাম এই কথাটা, মানে দেখছো তো অবস্থাটা চোখের সামনে ক্লিয়ার। তো তাই এখান থেকে দাঁড়িয়ে আমি একটা এই কথাটা বলতে চাই যে শুধুমাত্র অ্যাকশন ছবি, শুধুমাত্র মাস ছবি এখন করা যাবে না। এখন জিদ্দার করতে গেলে এ ধরনের ফ্যামিলি ড্রামা করতে হবে, পরপর করতে হবে, করে যেতে হবে, এবং সেই ফ্যামিলি ড্রামার ইমোশনটা হতে হবে যে বয়স্ক কেউ হবে প্রোটাগনিস্ট এবং তাকেই মেন রাখতে হবে, মেন মোড়কে রাখতে হবে এবং তাকেই লিড বানাতে হবে, এবং ওই ইমোশনটা রাখতে হবে। বাবা মা দেখে না, অন্য কেউ এসে দেখছে, মজা, কমেডি, এগুলো স্ল্যাপস্টিক বিষয়পত্র থাকবে। এটা এখন চলছে ভাই, দেখছো আজকে ইয়াসদা পর্যন্ত হিট দিয়ে দিল আরির মতন ছবি করে। আজকে দেবদা, আপনি কী পরিমাণে ব্যবসা করছে, আজকে দেবদা তো দেখিয়েই দিয়েছে। তো এটা করে আগে জিদ্দাকে রিভাইভ করতে হবে তো আজকে মার্কেটটাকে। তো এই মানে এখানেই একটা আমার মনে হয় কোথাও গিয়ে যে এখানে একটা ভুল হচ্ছে যে বারবার কমার্শিয়াল ছবি ইম্পর্টেন্ট, আমি এতদিন ধরে বলে এসেছি, কিন্তু এবার না ম্যাচিউরিটি আসছে আমার ভিতরেও। আমিও বুঝতে পারছি যে কী অ্যাকচুয়ালি দরকার, অ্যাকচুয়ালি পাবলিক কী খাচ্ছে, দর্শক যেটা খাচ্ছে সেটা বানাও, না রাদার নিজের পছন্দ অনুযায়ী বানালাম, তাতে কিন্তু ওই লেভেলে হিট আসবে না। আর হিট, এটা তো আর ছেলে খেলা করার জায়গা না যে আজকে একটা আঁকলাম, একটা পেপার ভালো লাগলো না ছুঁড়ে ফেলে দিলাম, আবার একবার আঁকতে চলে গেলাম। আঁকার যে পরিমাণ খরচা হয় একটা সিনেমা বানাতে, তার থেকে 100 গুণ বেশি টাকা খরচা হয়। সেটা একটা রিটার্ন যদি প্রপারলি আসে, আরও বেশি পরিমাণে আসে, 1 কোটি টাকা খরচা করে 10 কোটি টাকা আসে, তাহলে অবশ্যই ভাই সেখানে আরও পরিমাণে সেই 10 কোটি টাকা দিয়ে পরবর্তীকালে একটা কমার্শিয়াল ছবি করা যাবে, জিদ্দা যেটা বিশ্বাস করেন।
তো এটাই আমার বক্তব্য, ঠিক আছে, যে মানে অভিজিৎ সেনকে তো পাওয়া যাবে না, কারণ বেঙ্গল টকিজের বাইরে বেরিয়ে অভিজিৎ সেন মনে হয় না কাজ করবেন। তো আর অভিজিৎ সেন কী করবেন না করবেন জানি না, তবে যদি জিৎ চক্রবর্তীকেও নেওয়া যায়, একটা প্রপার আদ্যপান্ত একটা ফ্যামিলি ড্রামা গল্প, যে গল্পটা এরকম মানে আরির মতন একটা বয়স্ক কেউ কাউকে একটা সামনে রাখা হলো এবং জিদ্দা সেখানে করলেন, আমার মনে হয় এরকম দরকার ভাই, প্রচণ্ড দরকার, প্রচণ্ড দরকার। নাহলে মানে সেই বক্স অফিস কামব্যাকটা হবে না। এটা প্রচণ্ডভাবে জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। অনেকেই এখনই তর্ক করতে চলে আসবে, এগোতে চলে আসবে, না না মাস ছবি দিয়ে জিদ্দা, ভাই মাস ছবি আছে ঠিক আছে, বাট প্লিজ আমি রিকোয়েস্ট করছি জিদ্দাকে হাত জোর করে, কারণ দেখো আমি 2 পয়সা বেশি কামিয়ে কী লাভ, মানে অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রি তো লাভ না, আমি না ওইভাবে মানে এক কোপে মুন্ডু নামিয়ে দিতে চাই না। আজকে যদি জিদ্দা প্রত্যেক বছরে 3টে করে ছবি করে, তা থেকে যদি আমি অল্প 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 করেও কামাই, তাহলেও আমি একটা ছবি থেকে যা টাকা কামাবো সেটা মানে কামিয়ে নেবো। অথচ জিদ্দা 2 বছর ধরে আসছে না, সেটা আমার বেশি কষ্ট হচ্ছে ভাই। কারণ আমি পরিষ্কার কথা, আমি আমার স্বার্থ দিক দিয়েও বলছি এবং আমি জিদ্দার সাকসেস দিক দিয়েও বলছি, আমি যদি একটা চেঙ্গিস দিয়ে যত টাকা কামাবো, আমি 3টে এরকম ধরনের ফ্যামিলি ড্রামা ছবি দিয়ে সে টাকাটা হয়তো কামাবো, সেটা তো সত্যি কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে জিদ্দা কিন্তু সেটার থেকে অনেক বেশি, একটা চেঙ্গিজের পরে, চেঙ্গিজ আজ অবধি ওটিটিতে আসেনি, তো আজকে একটা চেঙ্গিজের পরে জিদ্দার এরকম ধরনের ছবি করা উচিত, ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড, বুমেরাঙের মতন না, বুমেরাঙের মতন না, যে ছবি হবে হচ্ছে একদম আরির মতো, একদম ফ্যামিলি ওরিয়েন্টেড, একদম বয়স্ক কাউকে সামনে ফোরফ্রন্টে রেখে একটা সুপারস্টার পিছন থেকে অপারেট করবে, এই জিনিসটা হওয়া উচিত। প্রত্যেকটা কমার্শিয়াল স্টার দেখো আমাদের এখানে তাই করছে এবং সাকসেসও পাচ্ছে তারা, কী অদ্ভুত ব্যাপার। তো ব্যাপারটা তো এটা তো যখন পাবলিক দেখছে সেটা করা উচিত। তবে গিয়ে জিদ্দা যদি সাকসেসফুল হয়, পরপর 3টে ছবি করে সারা বছর জিদ্দা ছবি করুক, আমি শুধু এটাই চাই। বছরে 3টে করে ছবি এখন জিদ্দার থেকে দরকার, এবং জিদ্দা এ ধরনের মানে কী বলবো, ওই হয় না যে একদম ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি করা উচিত জিদ্দার এখন, পরে হবে আবার কমার্শিয়াল ছবি, আগে মার্কেটটা তো রিভাইভ করুক জিদ্দার জন্যে। নাহলে কিন্তু এই কমার্শিয়াল ছবি করে গেলে পরপর তাতে কিন্তু এই মানুষের মতন ডিপ ফল হবে, ঠিক আছে, এটা কোথাও কি আমার মনে হয়। তো প্লিজ মানে রিকোয়েস্ট জিদ্দাকে যে এবার না একটুখানি বোঝা উচিত, এবার একটু অন্যরকম স্টাইলে খেলা উচিত। আমি জানি জিদ্দার পছন্দ নয় এ ধরনের ছবি, কিন্তু জিদ্দাকে বিশ্বাস করতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, প্রমোশন করতে হবে। আর দেবদার প্যাটার্নে না খেলে এখন উপায় আছে কোনো? তুমি দেখো তো, যে দেবদার প্যাটার্নে খেলছে সেই সাকসেস পাচ্ছে, যে খেলছে না সেই আউট হয়ে যাচ্ছে, মানে এটা চোখের সামনে দেখা যাচ্ছে। আজকে ইয়াশ দা, সে তো সেন্টিমেন্টের মতন ছবি ট্রাই করেছে নিজের প্রোডাকশন হাউস খুলে, সেটা তো সেই লেভেলে ব্যবসা করেনি যেটা আজকে আরি করছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং মানে তার মানে কি আরি কার পথে হাঁটা? দেবদার পথে হাঁটা, দেবদার টনিক, দেবদার প্রজাপতি, দেবদার সেই প্রসেসে করা একটা ছবি ব্যবসা করছে, দেখো কী লেভেলে, পাবলিক দেখছে দেখো কী লেভেলে। তো এটা বুঝতে হবে আমাদের এখন, এবং জিদ্দাকেও আমাদেরকে বোঝাতে হবে, জিতিয়ান্সরা এটা নিয়ে রাগারাগি না করে মাস ছবি চাই এইসব না করে আগে ভাই বোঝার চেষ্টা করো যে আগে জিদ্দার সাকসেস চাই, জিদ্দার হিউজ একটা সাকসেস চাই, জিদ্দার একটা বড়সড় কামব্যাক চাই আর কি বলা যেতে পারে, একটা 10 কোটির বক্স অফিস চাই এখন। তো এখন যেটা পাবলিক খাচ্ছে সে ধরনের ছবি পর জিদ্দা যদি বানিয়ে যায়, তাহলে একটা হিউজ বক্স অফিস কামব্যাক হয়ে গেল, একটা অডিয়েন্স তৈরি হয়ে গেল, মাল্টিপ্লেক্স কালেকশনের অডিয়েন্স তৈরি হয়ে গেল। নাও দ্য টাইম ইজ খাদানের টাইমে মানে ওরকম খাদানের মতন একটা বড় ছবি নিয়ে আসবে, 4 বছর বাদে জিদ্দা খাদানের মতন একটা বড় ছবি নিয়ে আসুক, 4 বছর ধরে কন্টিনিউয়াসলি একটা মানে ক্লাস অডিয়েন্সের জন্য ছবি বানিয়ে যাক, তাহলে দেখবে একটা খিদেও জন্মাবে যে একে দেখতে পাচ্ছি না, তারপরে তাকে দেখতে পাবে অ্যাজ লাইক দেবদা, উড়িয়ে দেবে বক্স অফিসে। এটাই এখন ফর্মুলা, আর কিছু করার নেই, কারণ এটা দেখতে পাচ্ছি, এটা ছাড়া আর সাকসেস পাওয়ার কোনো মানে জায়গাই নেই। ইয়াশও আজকে এটা প্রমাণ করে দেখিয়ে দিল যে আজকে ইয়াশদা তার একটা ছবি, সেও কিন্তু কমার্শিয়াল ছবি দিয়ে ট্রাই করেছিল, সে কিন্তু কমার্শিয়াল ছবি করে গেল না, সেই আরবান ছবিতে চলে গেল, এবং যেই আরবান ছবি করতে শুরু করলো হিট পেতে শুরু করলো। এবারে 4 বছর ধরে আরবান ছবি করবে, দেন তারপর একটা খাদান নিয়ে আসবে, দেখবে স্টার হয়ে গেছে বড়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এবং আমার মনে হলো এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত। যখন আরি ব্যবসা করছে তখন এটা মানে অনেক দিকগুলো কিন্তু খুলে দিচ্ছে, এবং বাংলা ছবির অনেক দিক নিয়ে আলোচনা করার জায়গা করে দিচ্ছে, এবং জিদ্দার বিষয়টাকে নিয়েও করে দিচ্ছে। ছোটো করছি না ভাই কাউকে, এটা বোঝার চেষ্টা করো, এবং জিদ্দার প্যাটার্নটা একটু চেঞ্জ করলে জিদ্দাই বেশি সাকসেসফুল হবে, আর জিদ্দা সাকসেসফুল হলে আমরাও সাকসেসফুল হবো, আমরাও ভালো চলবে, আমাদেরও সব ভালো হবে। এবং মানে আমি চাই জিদ্দা বেশি পরিমাণে ব্যবসা করুক। এমন নয় যে জিদ্দা একটা কমার্শিয়াল ছবি করলো, জিদ্দা সেই ছবিটা করে যত টাকার ROI মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেলো না, আমরা তার থেকে বেটার কামিয়ে চলে গেলাম, কী লাভ হলো তাতে? আমরা তার থেকে বেটার কামিয়ে কী লাভ? মানে শোনো ভাই, আমি রোজ মাংস খেতে চাই, পরিষ্কার কথা। আমি ওই একদিন মাংস খেলাম দিয়ে তারপরে গোটা বছরটা ডাল ভাত খেলাম, এটা আমি চাই না। ওই জন্য জিদ্দার রোজ আসুক, এটা আমি চাই। জিদ্দা মাসে মানে বছরে 3 বার করে আসুক, এটা আমি চাই। বড় ছবি না করে বরং ছোটো 3টে ছবি করুক, সেটা আমি চাই।
পরিষ্কার কথা। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এখন যে সিচুয়েশনটা হলো এই সিচুয়েশনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।